আজকের এই একটা ভিডিও দেখলে আপনার বাচ্চা ক্যারেট কলেজে 5 মার্ক কমন পাবে। মোটামুটি এতটুকু অ্যাসুরেন্স আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব এবং পার্টস অফ স্পিচ হচ্ছে এমন একটা টপিক যেই টপিক থেকে প্রায় প্রতি বছরই 2টা থেকে 3টা বা 4টা বা 5টা মানে ম্যাক্সিমাম 5টা পর্যন্ত কোয়েশ্চেন কমন এসেছে। ওকে, সো এই ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে আপনার বাচ্চার জন্য বড় একটা মিস হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনি কাইন্ডলি আপনার বাচ্চাকে এই ভিডিওটা দেখাবেন, এটা ওর জন্য একটা গেম চেঞ্জার হয়ে যাবে। সো শুরু করি। তো প্রথমেই আসি আমি পার্টস অফ স্পিচের বেসিক দিয়ে। তো পার্টস অফ স্পিচের বেসিক আমরা মোটামুটি সবাই জানি জিনিসটা কি, ঠিক আছে। আমরা জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো আমি একটু সংক্ষেপে শুরুতে এগুলোর টাইপগুলো সম্পর্কে একটু বলি। তো আমরা জানি যে প্রথমে আছে কি নাউন। নাউন কি বলছে, কোনো কিছু নামকে আমরা নাউন বলি। ওকে ফাইন, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, এটা আমরা পারি। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে, ঠিক আছে, নাউনকে রিপ্লেস করে দেয়। যেমন আমি বললাম হি গোজ টু স্কুল, মানে এই যে হি, নিশ্চয়ই এটা কোনো একটা নাউনের পরিবর্তে বসেছে, তারপরে হি একটা প্রোনাউন, তাই না? আচ্ছা, এবার দেখেন এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের সমালোচনা করে। আচ্ছা, সমালোচনা বলতে এখানে আপনি বলতে পারেন যে মডিফাই করে, ঠিক আছে। তো এই জিনিসটা কি, লাইক একটা নাউন কেমন, ঠিক আছে। যেমন ধরেন আমি বললাম যে লোকটা অনেক রাগী, এই যে লোকটা কেমন, লোকটা রাগী, এই যে রাগীটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, আমি বললাম হি ইজ টায়ার্ড, সে অনেক ক্লান্ত, সে ক্লান্ত। এই যে ক্লান্তটা বা টায়ার্ডটা, এটা কি প্রোনাউনকে মডিফাই করছে, তাই না? দ্যাটস ওয়াই অ্যাডজেক্টিভ কী করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এতটুকু আমরা জানলাম। এবার দেখেন কি বলছে ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে কোনো কাজ করা বোঝায় বা কোনো কাজ হওয়াকে বোঝায়। আচ্ছা, দেন আসি আমরা অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে না, আচ্ছা, অ্যাডজেক্টিভ যেমন নাউন বা প্রোনাউনকে সমালোচনা করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বের সমালোচনা করে। ওকে, তবে হ্যাঁ, অ্যাডভার্বের আরও, যেমন অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। আমরা অত ডিটেলসে যাচ্ছি না, আমরা ক্যারিয়ারের জন্য যতটুকু লাগবে জাস্ট ততটুকুই আলোচনা করছি। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো অ্যাডভার্ব কাকে মডিফাই করে। অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে এবং অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। সো আমরা প্রথম 3টা খুব ইজিলি বুঝতে পারলাম যে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন এবং ভার্বটা ইজিলি বুঝেছি আমরা, কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে অনেকের কনফিউশন আছে। সো চলুন আমরা আরেকটু এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে আরেকটু আমরা বিস্তারিত জানি। ওকে, আমি একটু, আপনারা দেখেন স্ক্রিনে, আমি এখানে দেখাচ্ছি, আমি কিছু এক্সাম্পল লিখেছি। যেমন আমি লিখেছি এখানে রানা ওয়াজ টায়ার্ড, তাই না? দেখেন তো এই টায়ার্ড ওয়ার্ডটা কাকে ইন্ডিকেট করছে? টায়ার্ড ওয়ার্ডটা আসলে রানাকে ইন্ডিকেট করছে, তাই না? তাহলে যেহেতু এটা রানাকে মডিফাই করছে বা ইন্ডিকেট করছে, দ্যাটস ওয়াই আমি বলবো রানা, টায়ার্ডটা হচ্ছে এখানে আমার একটা অ্যাডজেক্টিভ, কারণ রানা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হবে। আবার দেখেন এখানে কি হ্যাপি। হ্যাপিটা কি? হ্যাপি হচ্ছে কাকে ইন্ডিকেট করছে? হিকে ইন্ডিকেট করছে, তাই না? তাহলে হি হচ্ছে একটা প্রোনাউন, তাহলে হ্যাপি যেহেতু হিকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই হ্যাপিটা কি হবে? হ্যাপি হবে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর এখানে টায়ার্ড ছিল, এটাও আমাদের অ্যাডজেক্টিভ ছিল। ওকে, এরপর আমরা দেখি আমাদের নেক্সট সেন্টেন্সটা বলেছে হি ইজ ভেরি হ্যাপি। তাহলে হ্যাপিটা কি? হ্যাপিটা তো আমরা মাত্রই দেখলাম যে হ্যাপি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাপি কি? অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি যে সে কেমন হ্যাপি, সে ভেরি হ্যাপি, এই ভেরিটা কি করছে বলেন তো? ভেরিটা কাকে মডিফাই করছে? ভেরিটা কিন্তু হ্যাপিকে মডিফাই করছে। দ্যাটস ওয়াই এই ভেরিটা হয়ে যাবে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ সেটা একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। কোন অ্যাডজেক্টিভ? হ্যাপিকে মডিফাই করছে। তাহলে আমরা বুঝলাম যে একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। যেমন ধরেন আমি বললাম যে হি ইজ টল, খেয়াল করেন হি ইজ টল, তাহলে টলটা কি? টল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বাট আমি যদি বলি হি ইজ সো টল, তাহলে সোটা হয়ে যাবে অ্যাডভার্ব, কারণ সোটা টলকে মডিফাই করছে। ওকে, এবার দেখি আমরা নেক্সট আমাদের যে এক্সাম্পলটা বলেছে হি রানস ফাস্ট। এই ফাস্টটা কাকে ইন্ডিকেট করছে বলেন তো? কাকে ইন্ডিকেট করছে? এই ফাস্টটা রানসকে ইন্ডিকেট করছে, যে সে কীভাবে দৌড়ায়, জোরে দৌড়ায়। ফাস্টটা ভার্বকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই এটাও হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে আমরা ওই যে শিখেছিলাম অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে। নাম্বার 1 অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, নাম্বার 2 ভার্বকে মডিফাই করতে পারে। সো এখানে আমরা দেখলাম অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? এই ভার্বটাকে মডিফাই করছে।
আচ্ছা, নেক্সট এক্সাম্পলটা খেয়াল করেন, বলছে হি ইজ ফাস্ট। তো এই ফাস্টটা কাকে ইন্ডিকেট করছে বলেন তো? এইবার কিন্তু এটা ভার্বকে মডিফাই করছে না, এটা কাকে ইন্ডিকেট করছে? এটা হচ্ছে হিকে ইন্ডিকেট করছে। দ্যাটস ওয়াই এটা তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কারণ প্রোনাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেখেন সেম ওয়ার্ড আমাদের এখানেও ফার্স্ট ছিল, এখানেও ফার্স্ট ছিল, কিন্তু এই ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব কারণ এটা ভার্বকে মডিফাই করছে, আর এই ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ এটা নাউন প্রোনাউনকে মডিফাই করছে। আচ্ছা, এবার আসি এখানে দেখেন, তাহলে আমরা কি বুঝলাম? হি রানস ফাস্ট, এই ফাস্টটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাই না? এই ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। তো এখন আমি বললাম সে কীভাবে দৌড়ায়, মানে আমি বললাম যে ফাস্ট দৌড়ায়, তো কেমন ফাস্ট? আমি বলছি ভেরি ফাস্ট। তাহলে এই ভেরিটা কাকে মডিফাই করছে বলেন তো? ভেরিটা ফাস্টকে মডিফাই করছে। দ্যাটস ওয়াই এখানে ভেরিটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে তিনটা জিনিস দেখলাম, যে একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, এবং একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। ঠিক আছে? সো আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ পর্যন্ত আমরা দেখলাম। এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে অন্যান্যগুলো, একটু ওটা দেখি। সেটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশনটা কি? এটা অনেকেই একটু আমরা বুঝি না প্রিপোজিশনের ডেফিনেশনটা। তো প্রিপোজিশন বলছে কি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে আমরা এতটুকু কনফার্ম হলাম প্রিপোজিশন কার পূর্বে বসে? প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। আচ্ছা, শুধু কি বসে, এর কি কাজ শেষ? না, বসার পর ওই নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে? তার মানে একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। যেমন আমরা একটা এক্সাম্পল নিয়েছি, খেয়াল করেন এখানে হি ইজ ইন দ্য রুম। খেয়াল করেন এই দ্য রুম এটা একটা নাউন। ওকে, আর ইনটা কি আমাদের? ইন কি? ইন হচ্ছে আমাদের প্রিপোজিশন। ইনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। ওকে, সো ইন কি করছে? ইন বেসিক্যালি এখানে এই হি এবং দ্য রুমের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। অর্থাৎ সে এবং ওই রুমের মধ্যে সম্পর্কটা কি? সে কি রুমের মধ্যে নাকি রুম তার মধ্যে? ইনটা আমাদেরকে বলতেছে হ্যাঁ সে রুমের মধ্যে, হি ইজ ইন দ্য রুম। তাহলে এই যে রুমের সাথে হি এর একটা সম্পর্ক স্থাপন করে দিল। কে করে দিল? প্রিপোজিশন করে দিল। সো এইটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। প্রিপোজিশন একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের কি করে দিবে? সম্পর্ক স্থাপন করে দিবে। সো আই থিঙ্ক এটা আপনারা সহজেই বুঝতে পারছেন। এবার আসি কনজাংশন কি। এটা খুবই সহজ। কনজাংশন হচ্ছে কী করে? একাধিক ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, এদেরকে যুক্ত করে একসাথে করে। আর ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে সাডেন ইমোশনকে বোঝায়। সো আই থিঙ্ক আপনারা পার্টস অফ স্পিচের বেসিকটা বুঝলেন, কিন্তু এতটুকু জানলে ক্যারেট কলেজে 5 মার্কস পাওয়া সহজ হবে না, কারণ ক্যারেট কলেজে সাধারণত ব্যতিক্রমগুলো আসে। সো আমরা তো এতক্ষণ ধরে বেসিকটা জানলাম, এখন আসবো আমরা ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো নিয়ে। তো শুরুতেই আমরা আসবো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের শুরুতে আমরা আসবো নাউনকে নিয়ে, নাউনের আদ্যপান্ত। আজকে আমরা দেখব যে কখন একটা ওয়ার্ড নাউন হয় সেটা আমরা দেখব। সো আমরা 3টা জিনিস মনে রাখবো নাউনকে চেনার জন্য। 3টা জিনিস মনে রাখবো। নাম্বার 1 নাউনের ফাংশন। নাম্বার 1 কি? নাউনের ফাংশন সম্পর্কে আমরা দেখব। অর্থাৎ ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে একটা নাউন কি কি কাজ করতে পারে। ওকে, নাম্বার 1 একটা নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে। ওকে, একটা নাউন কি হতে পারে? একটা নাউন আমাদের সাবজেক্ট হিসেবে বসতে পারে। লাইক দ্য কিং ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য স্ট্রেঞ্জার্স। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দ্য কিং, তাহলে দ্য কিংটা হচ্ছে নাউন। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখলাম, নেক্সট দেখি অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে নাউন কী হিসেবে বসতে পারে? অবজেক্ট হিসেবে। যেমন আই হেল্পড দ্য ম্যান। তাহলে এই দ্য ম্যান এটা কি? এই দ্য ম্যানটা অবজেক্ট, তো অবজেক্ট হিসেবে নাউন বসলো। আবার আমরা এখানে দেখি নেক্সট এক্সাম্পলটাতে বলেছে জিরান হিসেবে বসতে পারে। ঠিক আছে, জিরান হিসেবে বসতে পারে। লাইক সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে সুইমিংটা কি? জিরান্ট, তাই না? তো আমরা এটা পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব আমাদের নেক্সট অন্য একটা ভিডিওতে যে জিরান্ট কি। আপাতত আমরা মনে রাখি যে জিরান্ট হিসেবে নাউন বসতে পারে। ওকে,
এরপরে আরও অনেকগুলো আছে, আমি সবগুলো ডিটেলস জেনে আপনাদের মোটামুটি এতটুকু জানলেই হবে। ওকে, তাহলে আমরা নাউনের ফাংশন সম্পর্কে জানলাম। এবার আসবে নাউনের পজিশন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু আইডেন্টিফাই নাউন। আমরা মনে রাখবো যে পাপার পরে নাউন বসে, কি বললাম, পাপার পরে নাউন বসে, এই যে পাপা, পাপা প্লাস নাউন। আচ্ছা, এটা দ্বারা আসলে আমি কী ইন্ডিকেট করছি, লেটস এক্সপ্লেইন। আচ্ছা, এই পাপার প্রথম পি দ্বারা ইন্ডিকেট করছি আমি প্রিপোজিশন। পি দ্বারা কি বোঝাচ্ছি, প্রথম পি দ্বারা প্রিপোজিশন। ওকে, পরের পি দ্বারা আমি, পরের এ দ্বারা আমি বোঝাচ্ছি অ্যাডজেক্টিভ। তারপরের পি দ্বারা আমি বোঝাচ্ছি পজেসিভ। আর পরের পি এ দ্বারা আমি বোঝাচ্ছি আর্টিকেল। সো মনে রাখবো এই চারটার পরে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, পজেসিভ এবং আর্টিকেল, এই চারটার পরে যে কোনো ওয়ার্ড থাকলে সেটা সাধারণত কি হবে, নাউন হবে। সো আমরা এগুলোর মধ্যে সব কিছু জানি, বাট অনেকেই আমরা এই পজেসিভটা জানি না যে পজেসিভ কোনগুলো স্যার। তো পজেসিভ হচ্ছে খুবই সহজ, এই যে মাই, আওয়ার, ইয়োর, এগুলো হচ্ছে পজেসিভ। হ্যাঁ, এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক বলি। ধরেন আমার হাতে একটা কলম আছে, তো আমি বলবো এটা আমার কলম, তাহলে কি বলবো, মাই, তাই না? এরপর আপনি বলেন তো আপনার কলম, তাহলে কি বলবেন, ইয়োর। তারপর বলেন যে তার কলম, তাহলে কি, হিজ অথবা হার। আমি যদি বলি তাদের কলম, তাহলে দেয়ার। ঠিক আছে, তাহলে এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলোকে আমরা বলবো পজেসিভ। ক্লিয়ার? তাহলে এখন আসি, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আমাদের। এক্সাম্পলগুলো কী কী, যে প্রিপোজিশনের পরে যে নাউন বসে সেটা আমরা কীভাবে বুঝবো। যেমন আমাদের ফার্স্ট এক্সাম্পলটা বলেছে মাই ফাদার ইজ ফন্ড অফ সুইটস, তাহলে এই যে অফটা কি, প্রিপোজিশন। তো এরপরে কি, সুইটস কি হবে, সুইটস নাউন হবে, কারণ নাউনের আগে প্রিপোজিশন বসে, বা প্রিপোজিশনের পরে নাউন বসে, আমরা এইভাবে মনে রাখতে পারি। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। যেমন দ্য ডাউন ট্রেন ইজ কামিং, তাহলে এই ডাউনটা কি, ডাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ডাউনটা অ্যাডজেক্টিভ, এরপরে যেটা থাকবে সেটা কি হবে, তাহলে সেটা হবে নাউন। ট্রেনটা নাউন, ডাউনটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এখন আসে পজেসিভ। পজেসিভের পরে নাউন বসে, তো পজেসিভ কোনগুলো, মাত্র বলেছি মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পজেসিভ। সো এক্সাম্পলটা একটু দেখি, বলছে হি লস্ট হিজ অল, তাহলে হিজটা কি, হিজ পজেসিভ, তাই না? তাহলে এরপরে যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হবে, সেটা হবে নাউন। তাহলে অলটা হচ্ছে এখানে নাউন। আচ্ছা, নেক্সট বলছে আর্টিকেলের পরে নাউন বসে। কিসের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে। যেমন হি উইল ফাইট টু দ্য লাস্ট, এই যে দাটা কি, দা হচ্ছে আর্টিকেল, তাই না? তো দায়ের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হবে, সেটা নাউন হবে, কারণ আর্টিকেলের পরে নাউন বসে। দেখেন কত ইজিলি আমরা এটা মনে রাখতে পারছি। তাহলে সিম্পলি মনে রাখবো যে পাপা প্লাস নাউন, পাপার পিতে প্রিপোজিশন, এতে অ্যাডজেক্টিভ, পিতে পজেসিভ, অ্যান্ড এতে আর্টিকেল, এই চারটার পরে আমরা মনে রাখবো যে সাধারণত কি বসবে, নাউন বসবে। সো এখন কি একটু জিনিসটাকে একটু সহজ হয়ে যাচ্ছে, একটু ভিডিওটা দেখতে থাকেন আরও সহজ হবে। এবার আসি, আমরা দেখব নেক্সট যে জিনিসটা, সেটা হচ্ছে নাউনের সাফিক্স। নাউনের সাফিক্স হিসেবে কি বসে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবো। আমরা বলছি যে কোনো ওয়ার্ডের শেষে যদি TION থাকে, SION থাকে, নেস, মেন্ট, শিপ, হুড, ডম, ইজম, ER, OR, TH এক্সেট্রা থাকলে সেটা সাধারণত নাউন হয়। সো এইটা একটু আপনি আপনার বাচ্চাকে কাইন্ডলি মুখস্থ করাবেন, ঠিক আছে? আমি একটু এক্সাম্পল দিই, যেমন কোনো ওয়ার্ডের শেষে TION থাকলে নাউন হয়, লাইক কম্পিটিশন, তার মানে কম্পিটিশন হচ্ছে একটা নাউন। আবার দেখেন SION মানে কনফিউশন, কনফিউশন, তাই না? তাহলে কনফিউশন হচ্ছে একটা নাউন। নেস দিয়ে কি, নেস দিয়ে হ্যাপিনেস, তো কাইন্ডনেস, তাহলে এগুলো নাউন। মেন্ট দিয়ে কি, জাজমেন্ট, কমিটমেন্ট, তাহলে এগুলো কিন্তু নাউন। শিপ দিয়ে ফ্রেন্ডশিপ, তাহলে ফ্রেন্ডশিপ নাউন। হুড দিয়ে কি, চাইল্ডহুড, বয়হুড, এগুলোও নাউন। ডম দিয়ে কি, ডম দিয়ে ফ্রিডম, ঠিক আছে, কিংডম, এগুলো নাউন। তারপর ইজম দিয়ে কি, ইজম দিয়ে হচ্ছে ফেমিনিজম, রেসিজম, তাহলে এগুলো নাউন। ER দিয়ে কি, যেমন ER এবং OR দিয়ে আমরা বলি অ্যাক্টর, তাই না? তারপর হচ্ছে বায়ার, ডুয়ার, তাহলে এগুলোও কিন্তু নাউন। তারপর বলছে TH, TH দিয়ে কি হতে পারে নাউন, লাইক স্ট্রেংথ,
স্ট্রেংথ এটাও একটা নাউন। তাহলে আমরা এইভাবে নাউনকে চিনতে পারি। ওকে, তাহলে নাউনকে চেনার জন্য আমি 3টা টেকনিক বললাম। কি কি সেগুলো? নাম্বার 1, নাউনের ফাংশন, অর্থাৎ একটা নাউন কি কি হতে পারে ওইভাবে আমরা নাউন চিনতে পারি। অর্থাৎ সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, জিরান্ড হতে পারে। এরপর দেখলাম আমরা নাউনের পজিশন। নাউনের পজিশন দিয়ে কী কী? অর্থাৎ পাপার পরে নাউন বসে, ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম। অ্যান্ড ফাইনালি আমরা দেখলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি এই লেটারগুলো থাকে তাহলে আমরা সেটাকে নাউন হিসাবে চিন্তা করব। ওকে, তাহলে আমাদের নাউন গেল। আচ্ছা, এখন এখানে আমাদের একটা আপনাদের কি এই ডাউটটা বা এই প্রশ্নটা মাথায় আসছে কিনা জানি না, বাট আমি যখন ক্লাস নেই, অফলাইন ক্লাস নেই, তখন ম্যাক্সিমাম সময়ই স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের মাথা থেকে এই প্রশ্নটা এসেছে যে অ্যাডজেক্টিভ ও প্রিপোজিশন আমি কিভাবে চিনব। কারণ আমি কিন্তু একটু আগেই বলেছি যে অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের পরে নাউন বসে। হ্যাঁ, তাহলে দুইটার পরে যদি নাউন বসে তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা প্রিপোজিশন? আচ্ছা, এইটার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। সেটা কি? সেটা হচ্ছে মনে রাখবো অ্যাডজেক্টিভ কী করবে? অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করবে। মডিফাই বুঝেন তো? মডিফাই করবে অর্থাৎ ওইটার অবস্থা বোঝাবে বা ওর পরিমাণ বোঝাবে, সংখ্যা বোঝাবে। ওই সহজ কথা একটু আগে সমালোচনা করে শিখেছি শুরুতে, ওই কাজটা করবে। কিন্তু প্রিপোজিশন কিন্তু কি করবে না? প্রিপোজিশন মডিফাই করবে না। প্রিপোজিশন নাউনকে মডিফাই করে না, বরং ওই নাউনের সাথে অন্য ওয়ার্ডের লিঙ্ক আপ করে দিবে, ঠিক আছে? সো আমরা কিছু এক্সাম্পল দেখি। সো দেখেন এখানে আমি কিছু এক্সাম্পল নিয়েছি। বলছে দ্য আপ ট্রেন ইজ কামিং। সো এখানে ট্রেনটা নাউন, বুঝতেই পারছি, ঠিক আছে? তাহলে আপটা কি এখানে? দেখেন আপ দ্বারা এই ট্রেনের অবস্থা বোঝাচ্ছে না, যে কোন ট্রেন? আপ ট্রেন। তো যেহেতু অবস্থা বোঝাচ্ছে তার মানে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, কিন্তু পরেরটা দেখেন, বলছে লেট আস গো আপ দ্য হিল। এইখানে দেখেন, এইখানেও কিন্তু আপ আছে এবং আপের পর একটা নাউন আছে। তাহলে এখানে দ্য হিল যদি নাউন হয় তাহলে আপটা কি? আপ দ্বারা কি হিলের অবস্থা বোঝাচ্ছে? চিন্তা করেন, হিলের অবস্থা বোঝাচ্ছে না, বরং এই হিল এবং আস আমাদের মধ্যে এবং হিলের মধ্যে একটা সম্পর্ক বোঝাচ্ছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে আপটা হবে প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন কীভাবে সহজেই চিনতে পারবো? সহজ কথা, ওই নাউনটাকে যদি মডিফাই করে বা ওর অবস্থা বোঝায় তাহলে ওটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি ওটাকে মডিফাই না করে বরং ওইটার সাথে পূর্ববর্তী ওয়ার্ডগুলো একটা লিঙ্ক আপ করে দেয় তাহলে সেটা হবে প্রিপোজিশন। ওকে, নেক্সট আসি। বলছে আই শ্যাল কাম হিয়ার নেক্সট উইক। সো এখানে নেক্সট আছে, আবার পরের লাইনেও নেক্সট আছে। তো এখানে এই যে উইকটা কি? উইক একটা নাউন, ঠিক আছে? আর মিটা কি? মি একটা প্রোনাউন। ওকে, মি হচ্ছে প্রোনাউন, বা এটাকে আমরা ওই যে নাউন ইকুইভ্যালেন্ট বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই নেক্সটটা, এই বাক্যে নেক্সটটা কি? এই বাক্যে এই নেক্সটটা হচ্ছে প্রিপোজিশন, সরি অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই উইকের অবস্থা বোঝাচ্ছে যে কোন উইক? নেক্সট উইক। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই নেক্সটটা দ্বারা অবস্থা বোঝাচ্ছে না, বরং মি এবং হি এর মধ্যে একটা সম্পর্ক বোঝাচ্ছে। এটা স্থান ইন্ডিকেট করছে যে সে কোথায় বসেছিল? আমার পাশে। সো নেক্সটটা হয়ে যাবে এখানে প্রিপোজিশন। সো আই থিঙ্ক আপনারা এটা ভালোভাবে বুঝেছেন। আচ্ছা, এবার আসি আমরা আমাদের নেক্সট যেটা আছে, যে আমরা তো বুঝলাম যে অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন আমরা কীভাবে চিনব। তো আমাদের আরেকটা কনফিউশন আসে যে অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব কীভাবে চিনব, ঠিক আছে? শুরুতে আমরা এটা নিয়ে আলোচনা করছি, বাট তারপর আমি এটা একটু বিস্তারিত একটু বোঝাতে চাই। দেখেন আমি এখানে কিছু এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলে বলছে যে হি ইজ ফাস্ট, আর সেকেন্ড সেন্টেন্সে বলছে হি রানস ফাস্ট। সো দুইটা বাক্যেই কিন্তু ফাস্ট ওয়ার্ডটা আছে, ঠিক আছে? কিন্তু প্রথম বাক্যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় বাক্যে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কেন? কারণ এই ফাস্টটা
দ্বারা হিকে ইন্ডিকেট করছে, হিকে মডিফাই করছে, আর এই ফার্স্টটা দ্বারা ভার্ব রানসকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব। ঠিক আছে, এখন অনেকেই ভাবতে পারে যে অনেকেই এভাবে পড়ায় অনেক টিচারই যে ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে। খেয়াল করেন এখানে ইজ কিন্তু ভার্ব, এখানে রানও কিন্তু ভার্ব, তাহলে তো এখানে এই বাক্যে ফার্স্টটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল প্রথম বাক্যে, কারণ ওটাও ভার্বের পরে বসছে। এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমরা মনে রাখবো একটা স্পেশাল ভার্ব আছে, যেই ভার্বটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি নাম? লিঙ্কিং ভার্ব। আমরা মনে রাখবো লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ। আর নর্মাল ভার্বের পরে বসবে অ্যাডভার্ব। হ্যাঁ, ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব হয়, কিন্তু যদি ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয় সেটা আর অ্যাডভার্ব হবে না, সেটা অ্যাডজেক্টিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে লিঙ্কিং ভার্বগুলো আমরা চিনব কিভাবে? এই যে আমি একটা লিস্ট করে দিয়েছি এখানে, আপনি দেখতে পাচ্ছেন কি না? একটু বড় করে দেই ফন্টগুলো। এই যে এখানে যে আপনি ভার্বগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই মেনলি লিঙ্কিং ভার্ব। সেগুলো কি কি? যেমন প্রথমেই বলেছে বি ভার্ব, তাহলে সকল বি ভার্ব। তো বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে ওই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিইং, বিন, এই প্রত্যেকটা আসলে লিঙ্কিং ভার্ব। তারপর বলেছে অ্যাপিয়ার, ঠিক আছে, বলেছে বিকাম, ফিল, গ্রো, লুক, প্রুভ, রিমেইন, সিম, স্মেল, সাউন্ড, স্টে, টেস্ট, টার্ন। তাহলে এই কয়েকটা ভার্ব আপনার বাচ্চাকে এই কটা মুখস্থ করাবেন, যে এগুলোর পরে কোনো যদি ওয়ার্ড আসে এবং সেটা যদি মডিফাই করে কাউকে, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ফিল দিয়ে, হ্যাঁ আমি ফিল দিয়ে একটা এক্সাম্পল দিই। ধরুন আমি বললাম আই ফিল টায়ার্ড। ওকে, তাহলে আই ফিল টায়ার্ড, এখানে টায়ার্ডটা কি? টায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, যেমন লুক দিয়ে একটা বলি, লুক দিয়ে হচ্ছে আমি বললাম ইউ লুক বিউটিফুল। ঠিক আছে, তাহলে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। এখন ধরেন পরীক্ষায় কিন্তু এভাবেও প্রশ্ন আসতে পারে, কি সেটা? যে ইউ লুক বিউটিফুল অথবা বিউটিফুলি। ইউ লুক বিউটিফুল, ঠিক আছে, তাহলে এই বাক্যে কিন্তু কি হবে? এইটা বিউটিফুল হবে, এটা কি হবে? বিউটিফুল হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি এরকম, এটার সাথে রেলিভেন্ট। হি ইজ গুড অথবা ওয়েল, হি ইজ গুড অর ওয়েল। আর আরেকটা লিখলাম হি বিহেভস গুড অথবা ওয়েল। সো আমি এখানে দুইটা এক্সাম্পল নিয়েছি। এইখানে খেয়াল করেন প্রথম বাক্যে, অর্থাৎ এখানে হি ইজ গুড হবে কেন? কারণ এখানে কি আছে? লিঙ্কিং ভার্ব আছে, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এবং গুড এবং ওয়েলের মধ্যে পার্থক্যটা হচ্ছে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। খুবই ইম্পর্ট্যান্ট। গুড কি? গুড অ্যাডজেক্টিভ আর ওয়েল অ্যাডভার্ব। আচ্ছা, তো পরের বাক্যটাতে কী বলছে? হি বিহেভস গুড, তাহলে এই বিহেভসটা তো নর্মাল ভার্ব, এটা তো লিঙ্কিং ভার্ব না, এটা কি নর্মাল ভার্ব? তাহলে কি হবে? নিশ্চয়ই অ্যাডভার্ব হবে, তাহলে অ্যাডভার্ব হিসেবে ওয়েল বসবে। খুবই 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 ইম্পর্ট্যান্ট। যদি এটা আসে, অনেক বাচ্চা এটা ভুল করবে, হ্যাঁ, কারণ এগুলো তো তারা ওইভাবে জানে না। তো যেহেতু আপনি এই ভিডিওটা আপনার বাচ্চাকে দেখাবেন, নিশ্চয়ই ও এখন পারবে এগুলো। আচ্ছা, আমরা নেক্সট আর একটা এখানে এক্সাম্পল নিয়েছি এই দুটার মধ্যে, বাকি যে দুইটা এক্সাম্পল ছিল। দেখেন এখানে কি বলছে আই শ্যাল কাম হিয়ার নেক্সট উইক। তাহলে এই যে নেক্সটটা কি? নেক্সট, এটা উইককে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, তাই না? তাহলে এখানে নেক্সটটা হচ্ছে এখানে আমাদের অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আর হি স্যাট নেক্সট মি, এই নেক্সটটা হচ্ছে প্রিপোজিশন। এটা আমাদের আগেই ছিল, এটা এইটার সাথে রেলিভেন্ট না, যাই হোক এটা ভুলে চলে আসছে। এবার আসি আমরা আমাদের প্রিপোজিশন ও অ্যাডভার্ব চেনার স্পেশাল টেকনিক। হ্যাঁ, এইখানে একটা কনফিউশন হয়, ঠিক আছে? তো আমরা কি জানি? অ্যাডভার্ব দ্বারা কিন্তু প্লেসকেও বোঝায়, ঠিক আছে? অ্যাডভার্ব দ্বারা কি বোঝায়? প্লেসকে বোঝাতে পারে, আবার প্রিপোজিশন দ্বারাও প্লেসকে বোঝাতে পারে।
তাই না? সো এই দুইটা নিয়ে কনফিউশন হয়। তো কনফিউশনের কিছু নাই, আপনি সিম্পলি মনে রাখবেন যে প্রিপোজিশন মানে কি, ওটা কার পূর্বে বসবে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। কিন্তু যদি কখনো প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। কি বললাম কথাটা একটু লিখে দেই। আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তারপরে লিখে দিচ্ছি। আচ্ছা এখানে আগে কয়েকটা এক্সাম্পল নিয়েছে, আমি আগে এগুলো এক্সপ্লেন করি। যেমন হি ইজ ইন দ্য রুম, খেয়াল করেন এখানে দ্য রুমটা কি, আমাদের দ্য রুমটা হচ্ছে আমাদের নাউন, তাহলে ইনটা কি হবে, যেহেতু নাউনের পূর্বে বসেছে ইন, তার মানে ইনটা প্রিপোজিশন। ওকে, বাট পরের এক্সাম্পলটা দেখেন, বলছে হি কেম ইন, এই ইনের পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, যেহেতু নেই তখন এটা একটা হয়ে যাবে কি, অ্যাডভার্ব। আমি শুরুতেই বলছি প্রিপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন না থাকে সেটা অ্যাডভার্ব হবে। ওকে নেক্সট দেখেন, বলছে হি ওয়েন্ট আপ দ্য হিল, তাহলে এখানে দ্য হিল কি, দ্য হিল হচ্ছে নাউন, তাহলে আপটা কি হবে, আপটা হবে প্রিপোজিশন, কারণ আপের পরে কি আছে, আপের পরে নাউন আছে। কিন্তু আমি যদি বলি প্লিজ লুক আপ, প্লিজ লুক আপ, এইখানে দেখেন আপের পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, এরপর দেখেন বলেছে কি হি স্টুড বিফোর মি, তাহলে মিটা কি প্রোনাউন, তাহলে প্রোনাউনের পূর্বে যখন বসছে বিফোর, তাহলে বিফোরটা কি হবে, বিফোরটা হবে প্রিপোজিশন। ওকে, বাট এইখানে দেখেন আই স হিম বিফোর, এই বিফোরের পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। সো আই থিঙ্ক এটা আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। নেক্সট আমাদের এই প্রশ্নটা অনেকবার এসেছে, সো এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করা দরকার। বাটের বিভিন্ন ব্যবহার, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন সেন্টেন্সে একই ওয়ার্ড বাট ডিফারেন্ট অ্যাটিটিউড শো করে, অর্থাৎ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হয়, সেটা একটু আমরা দেখি। তো বলেছে বাট মি নো বার্ডস, প্রথম সেন্টেন্সটা, তো এই বাক্যে যদি বাট বলে, যে বাট কি, এই বাটটা হচ্ছে ভার্ব। বাট মি নো বার্ডস মানে আমাকে কিন্তু কিন্তু করো না, তার মানে এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা হবে কি, এটা হবে ভার্ব। আর এই বার্ডসটা কি, নো, এই বার্ডসটা হচ্ছে নাউন, তার মানে সেকেন্ড বার্ডসটা হবে নাউন। কিভাবে বুঝলাম, প্রথমত এই নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটাকে আমরা যদিও ডিটারমিনার বলতে পারি, আর অল টাইপস অফ ডিটারমিনার আর অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো আরেকটা ওয়ে আছে নাউন চেনার, বলেন তো কোন কোন পার্টস অফ স্পিচের প্লুরাল করা যায়, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন, তাই না? নাউন এবং প্রোনাউনের তো প্লুরাল হয়, আর কোনো কিছুর তো প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভের তো প্লুরাল হয় না, অ্যাডভার্বের প্লুরাল হয় না, ভার্বের প্লুরাল, মানে ভার্বের বিষয়টা আলাদা, ওটা সাবজেক্টের উপর বেস করে বসে, বাট এমনিতে তো ভার্বকে তো আমরা প্লুরাল করতে পারি না, তাই না? প্রিপোজিশনকে প্লুরাল করতে পারি না, ঠিক আছে, দ্যাটস ওয়াই এই বার্ডসটা হচ্ছে নাউন, যেহেতু এটা প্লুরাল অবস্থায় আছে, এস আছে, প্লুরাল আছে, এই জন্য নাউন। আচ্ছা এবার আসি, বলছে দেয়ার ইজ নান বাট লাইকস হিম, এই বার্ডটা কি, দেয়ার ইজ নান বাট লাইকস হিম, এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এইটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা রিলেটিভ প্রোনাউন। অনেকেই বুঝে না যে কেন রিলেটিভ প্রোনাউন, এটাকে এভাবে চিন্তা করেন যে দেয়ার ইজ নান হু ডাজেন্ট লাইক হিম, এখানে একটা সাইলেন্ট হু আছে না, দেয়ার ইজ নান হু ডাজেন্ট লাইক হিম, সেই ক্ষেত্রে হু কি করছে, ওই যে রিলেটিভ প্রোনাউনের কাজ কি, দুইটাকে সংযুক্ত করে, রিলেট করে, তাই না? দ্যাটস ওয়াই এইটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন, বাটটা এখানে কি রিলেটিভ প্রোনাউন। আচ্ছা এবার আসি, বলছে নান বাট দ্য গ্রাজুয়েটস ক্যান অ্যাপ্লাই, এই বাক্যে দ্য গ্রাজুয়েটস কি, দ্য গ্রাজুয়েটস নাউন, তাহলে বাটটা কি হবে, বাটটা প্রিপোজিশন হবে, বাটটা কি হবে, প্রিপোজিশন হবে, এটা প্রিপোজিশন। এখন এটা তো অনেকে ভাবতো স্যার এটা তো অ্যাডজেক্টিভ হতে পারতো না, অ্যাডজেক্টিভ না, কারণ এটা দ্বারা তো আর এই গ্রাজুয়েটসের অবস্থা বোঝাচ্ছে না, ঠিক আছে, সো এটা প্রিপোজিশন। অ্যান্ড ফাইনালি হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা আমরা বুঝতেই পারছি, এটা হবে কনজাংশন, এটা কি, এটা হচ্ছে কনজাংশন, আর এটা হচ্ছে প্রিপোজিশন। সো বাটের এই যে 5টা এক্সাম্পল আমি দিলাম, 4টা এক্সাম্পল, এই 4টা এক্সাম্পল খুবই 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 ইম্পর্ট্যান্ট, আপনি এটাতে 5 স্টার দিয়ে রাখতে পারেন, খুবই ইম্পর্ট্যান্ট এটা।
আচ্ছা, নেক্সট আমাদের লাইকের কনফিউশন, অর্থাৎ লাইক এই ওয়ার্ডটা দিয়ে আমরা অনেক সময় কনফিউজড হই। আমরা সিম্পলি মনে রাখবো, লাইক দ্বারা যদি কোনো পছন্দ করা বোঝায় তাহলে সেটা ভার্ব, কিন্তু লাইক দ্বারা যদি মতো বোঝায়, লাইক দ্বারা যদি মতো বোঝায় তাহলে সেটা প্রিপোজিশন হয়ে যাবে। ওকে, যেমন আমি দুটো এক্সাম্পল নিয়েছি, দেখেন বলেছে আই লাইক হিম ভেরি মাচ। এই বাক্যে লাইকটা কি বলেন তো? বোঝাই যাচ্ছে এটা ভার্ব, কিন্তু এখানে আমি বললাম ডোন্ট টক লাইক আ ফুল, অর্থাৎ বোকার মতো কথা বলো না। এটা দ্বারা কী বোঝাচ্ছে? মতো বোঝাচ্ছে। তাহলে মতো বোঝাচ্ছে, মতো বোঝালে কি হবে? লাইক দ্বারা যদি মতো বোঝায় তাহলে সেটা প্রিপোজিশন হবে। এটা একটু ভালো করে মনে রাখবেন, লাইক দ্বারা মতো বোঝালে সেটা প্রিপোজিশন হয়ে যাবে। সো দ্যাটস অল। এবং এই ভিডিওটা যদি আপনি আপনার বাচ্চাকে ভালোভাবে দেখান এবং ও যদি আসলেই এই বিষয়গুলো নিজের মধ্যে নিতে পারে এবং এগুলো ভুলে না যায়, তাহলে আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন আসে, ও অ্যাটলিস্ট আটকাবে না। ঠিক আছে, ও ইনশাল্লাহ পারবে। তো যাই হোক, ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে সবার সাথে দেখা হবে।